তখন 9 বছরে পাচার হয়ে গেছিলাম। পাচার নিয়ে অভিজ্ঞতা তেমন কিছু তখন ছিল না। যখন আমি পাচার থেকে ফেরত আসি, ফিরে আসার পর লোকে যেটা জানতো না, তো লোক আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে, লোক যেটা সমাজের বুকে যে ওই মেয়েটা চলে গেছিলো, পালিয়ে গেছিলো, কারোর সঙ্গে বিক্রি হয়ে গেছিলো, যেমন সমাজে কলঙ্ক দিয়ে বেড়াতো, কেউ আমার সঙ্গে চলতে চাইতো না। জিজিবিকে দাদা এবং দিদি স্যার যেভাবে সাপোর্ট করেছে, আমার কোনো রকম সমস্যা হলে ওরা সেই সময় সামনে গিয়ে দাঁড়িয়েছে, সেই সমস্যার সম্মুখীন হয়ে সেই সমাধানটাও করেছে। বন্ধন মুক্তির সঙ্গে যোগাযোগ হয়েছে জিজিবিকের থেকে। বন্ধন মুক্তি হচ্ছে পাচার থেকে উদ্ধার হয় একটা ভুক্তভোগীর দল। লিডারশিপ ট্রেনিং পেয়েছি এইভাবে। প্রথমে তো আমরা কথা বলতে পারতাম না কারোর সামনে গিয়ে, কোনো বিষয় নিয়ে নিজেদের অধিকার নিয়েও কথা বলতে পারতাম না, নিজেরা কারোর সামনে গিয়ে সেইভাবে কথা বলতে পারতাম না। তো জিজিবিকে দাদা এবং দিদি স্যারেরা যে ট্রেনিংগুলো আমাদের করিয়েছে, সেই ট্রেনিংয়ের ফলে আমরা এখন আমাদের দাবি নিয়ে আমরা কোর্টে যেতে পারছি, থানাতে যেতে পারছি, বিডিও ডিপিও, যেখানে যে প্রয়োজনটা হচ্ছে সেখানে আমরা নিজেরা গিয়ে মেটাতে পারছি ট্রেনিংগুলো পাওয়ার পরে। কাজের মনিটরিং হচ্ছে, আমরা প্রথমে কি করি, আমরা কি কাজ করেছি আর কোনগুলো আমাদের বাদ পড়ে গেছে, সেই কাজগুলো আমরা প্রথমে দেখে নিই যে আমাদের কোনগুলো হয়ে গেছে কাজ আর কোনটা বাদ আছে। নিজেকে দেখতে চাই, নিজের যে সমাজে যে কাজগুলো করছি, যে এগিয়ে যাচ্ছি, সেই জায়গাটা থেকে আরও উন্নতি করতে চাই জিজিবিকে সাপোর্ট নিয়ে এবং জিজিবিকেতে বিভিন্ন ট্রেনিং পেয়ে। বরান বোস গ্রাম বিকাশ কেন্দ্র থেকে আজ আমাদের বিদ্যালয়ে যে প্রচার অভিযান চালানো হলো, যার উদ্দেশ্য ছিল মূলত মেয়েদের সচেতন করার, যাতে তারা বাল্যবিবাহে এগিয়ে না যায়, তাদেরকে সচেতন করার, যাতে বিভিন্ন যে দুষ্টু চক্র চলছে আজ আমাদের রাজ্য সহ গোটা দেশে কম বেশি সক্রিয়, যে দুষ্টু চক্রগুলো নারী পাচারের জন্যে, তো সেইগুলো নিয়ে তাদেরকে সচেতন করা, যাতে করে মেয়েরা অনেক বেশি সাবধান হয় এবং যে কোনো রকম প্রলোভনের পথে তারা না যায়। আমি পাচার হয়ে গেছিলাম 2015 সালে দিল্লিতে। ওখানে অকথ্য অত্যাচার হওয়ার পরে আমি জিজিবিকে সাহায্যে বাড়িতে ফেরত আসি। বন্ধন মুক্তির টাচে যে মেয়েরা আছে, তাদের যেটা ফার্স্ট অ্যাডভান্টেজ অ্যাজ আ পুলিশ অফিসার আমাদের মনে হয়েছে, গ্রুমিংয়ের যে পার্টটা পায় সেখানে ওরা একটা মেন্টাল স্ট্রেংথটা ওদের অনেক বেড়ে যায়, এবং মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি থাকাতে সমাজের আর 5টা মেয়ে যেখানে পিছিয়ে, কিন্তু মানসিক যে পরিবর্তনের জায়গাটা, যেখানে বন্ধন মুক্তি এক্সেলেন্ট কাজ করছে, সেই গ্রোন আপের জায়গাটা থাকাতে এরা পুলিশের সাথে যে কোনো ইনভেস্টিগেশনে যাওয়া বা কাজ করা বা পার্টিসিপেট করতে প্রথম জায়গা হচ্ছে ভয় পায় না। যে পুলিশ দেখলে যে ফোবিয়া, যেটা থাকা উচিত না, এবং এদিকে দুদিকেরই একটা ভূমিকা আছে, পুলিশেরও ভূমিকা থাকা উচিত ফ্রেন্ডলি হওয়ার, এবং আরেক দিক থেকে সচেতন নাগরিকেরও 2 পা এগোনো উচিত। মানে পুলিশের যদি 8 পা এগোতে হয়, তো সেই নাগরিকটা অ্যাটলিস্ট 2 পা এগোলে 10 পা কমপ্লিট হয়। দেখুন, চাইল্ড ট্রাফিকিং বা গার্লস ট্রাফিকিং যেটাই বলি না কেন, মাইনর এজে, এটা তো বেসিক্যালি একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের এটা যারা ক্রিমিনালস আছেন, যারা এই ট্রাফিকিংয়ে যুক্ত আছেন, তারা এটার অ্যাডভান্টেজ নেয়, আমাদের আর্থসামাজিক পরিবেশের এবং পরিস্থিতির অ্যাডভান্টেজ নেয়। তো এখানে মেইন জায়গাটা হচ্ছে আমরা কতটা অ্যাওয়্যার করতে পারছি, জেনারেল সিটিজেনকে কতটা অ্যাওয়্যার করতে পারছি, স্কুলগুলোকে আমরা কতটা হিট করতে পারছি। কেননা স্কুলগুলোতে গিয়ে কাজ করতে গেলে বেসিক্যালি ইন্টারঅ্যাক্টিভ সেশন ভীষণ দরকার হয়। বেশ কিছু পুলিশের তরফ থেকে বন্ধন মুক্তি মেয়েদের নিয়ে প্রোগ্রাম করেছি, জেজেবিকে মেয়েদের নিয়ে প্রোগ্রাম করেছি। প্রথম তো আমাদের স্টিগমা দিত। এখন কমিউনিটিতে কোনো সমস্যা হলে কমিউনিটির লোক বন্ধন মুক্তি লিডার হিসাবে বন্ধন মুক্তিকে জানায়, এবং সেই কমিউনিটির লোক কোনো বাল্যবিবাহ, কোনো পাচার বা কোনো বধূ নির্যাতন হলে কমিউনিটির লোক আমাদেরকে জানায় যে তোমরা এইটা ভালোভাবে আমাদেরকে সাহায্য করো। আর প্রথম তো করতোই না, স্টিগমা দিত, কিন্তু এখন করে বন্ধন মুক্তি লিডার হিসেবে বন্ধন মুক্তিতে জয়েন হয়েছে। বন্ধন মুক্তি লিডার হিসেবে গ্রামের লোক এইটুকাই সম্মান করে যে ও একটা ভালো জায়গায় কাজ করে। বন্ধন মুক্তিতে কাজ করতে আমার এই কারণে ভালো লাগে, কেন আমরা ওখানে সবাই সার্ভাইভার মেয়ে আছি,
আর আমরা একত্র হয়ে কাজ করছি। আর আমি এটাই চাই যে যেরকম পুলিশ প্রশাসন যেরকম কাজ করছে আমরাও ওরকম একটা সমাজের জন্য বা দেশের জন্য কিছু একটা আমরা সার্ভাইভ হয়ে করতে পারছি, বা কিছুটা লোকের আমরা সাপোর্ট করতে পারছি বা তাদের কাছে দাঁড়াচ্ছি, বা আমরা একটা এক্সাম্পল হয়ে তাদের সামনে আমরা আজ উঠে এসেছি। আর আমাদের দেখে কমিউনিটির লোক আরও হাত বাড়াচ্ছে বা আমাদের সাপোর্ট করছে, সমস্যাগুলো আমাদের কাছে আরও তুলে ধরছে। আর আমি চাইছি যে বন্ধনমুক্তি থেকে আমি আরও আমার জীবনে অনেক কিছু করতে, আরও অন্য স্তরে পৌঁছাতে। আর আমি চাইছি যে আমি একটা সার্ভাইভার, আমি এমন একটা জায়গায় যাব যে আমি আমার জীবনে কিছুটা করতে পারবো, যে সেখানে আমার সার্ভাইভার নাম থাকবে, জিজিবিকের নাম থাকবে, আমার নামে একটা আমি অতীত খুলতে চাইছি। আর কমিউনিটি থেকে যখন কোনো সমস্যা হয় তখন কমিউনিটির লোক যখন আমাদেরকে ডাকে, কমিউনিটিকে আমরা এইভাবে বোঝাই যে একটা মেয়ে পাচার হয়ে যাচ্ছে, সে কিভাবে পাচার হয়। যখন প্রথম পাচার হয়ে যায় তখন কমিউনিটির লোক এটাই বলে যে তোমার মেয়ে প্রেম ভালোবাসা করেছে বলে নিজের ইচ্ছায় পাচার হয়ে যাচ্ছে। কিন্তু না, কমিউনিটির লোক এটাই জানে না যে জল খাইয়ে বা মুখে থাকতে উমাল শুইয়ে বা মিষ্টি খেয়ে পাচার করে নিয়ে যায় বা ভালোবাসার প্রলোভন দেখে পাচার করে নিয়ে যায়, সেটা আমরা কমিউনিটির লোককে বোঝাই। যখন কমিউনিটির লোক বোঝে না তখন আমরা আমাদের নিজেদের স্টোরিটা কমিউনিটির লোকের সামনে আমাদেরকে তুলে ধরতে হয়। জিজিবিকে যখন সার্ভে নিয়ে কাজ শুরু করে, ব্যক্তিগত আমি প্রথম সেই শুরু থেকে আমি ছিলাম। যখন ট্রাফিক থেকে ফিরে আসার পরে বিভিন্ন সার্ভে থানায় বা বিভিন্ন প্রশাসন যখন যেতাম, তখন তাদের অনেক কিছু শুনতে হতো যে ও সার্ভে ওরা খারাপ মেয়ে বলে বাইরে চলে যায়, বিভিন্ন কথা শুনতে হতো। তারপরে আমি অনেক সময় অফিসে বোঝাতে পারিনি। তারপরে এরপর যখন বিভিন্ন সার্ভে বাবা আসতে থাকলো, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়ে যখন আসছেন, তখন আমি ভাবলাম যে কিছু সার্ভেভার নিয়ে যদি কালেকটিভভাবে আমরা যদি এই ব্যাপারটা বলতে চেষ্টা করতে পারি, তাহলে বোধহয় হয়তো অনেকটা সমস্যার সমাধান হবে, বোঝানো যাবে। তখন আমরা যখন থানায় বা বিভিন্ন প্রশাসন যখন কথা বলেছি, তখন আমরা দেখেছি যে কিছু তারা শুনতে চেয়েছে। একটি মেয়ে যখন বলছে আমার জীবনে এই ঘটনা ঘটেছে, আরেকটি মেয়ে বলছে আমার জীবনে এই ঘটনা ঘটেছে, তখন তারা কিছুটা মন দিয়ে শোনেন এবং তখন একটু সহানুভূতি প্রকাশ করেন। এবার তারপরে আবার ফিরে আসলাম। আমি ফিরে যখন আবার অফিসে ফিরে এলাম, মেয়েরা ঘরে চলে গেল, দেখা যায় তার থেকে 3টি মেয়ে ড্রপ আউট হয়ে গেল আর 2টি মেয়ে থাকলো। এইভাবে কিছুদিন পরে মেয়ের সংখ্যা বাড়ছে, কিছু যাচ্ছে, কিছু আসছে, কিছু সঙ্গে থাকছে। কিন্তু তারপরে দেখলাম যে সার্ভাইভার যদি কালেকটিভভাবে কিছু করে তাহলে বোধহয় সমস্যাটা অনেকটা মানে এই দায়টা এড়ানো যাবে। যে একটা এনজিও হতে ইন্টেনশন থেকে কথাগুলো বলছে বা কোনো ব্যক্তি ইন্টেনশনের কথা বলছে, সেই কথাটা এড়ানো যাবে। তাই তখন দেখবেন সার্ভাইভাররা তাদের কথা নিজেরাই বলুক, তাই জন্য সার্ভাইভার লিডের প্রফেসর তখন থেকে এসে গেল। জিজিবিকে বিগত 40 বছর ধরে সমাজ উন্নয়নে কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবারের বিরুদ্ধে কাজ করছে। এবার এই ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ডিএসটি ম্যানেজমেন্ট, সব কিছু কাজ করছে, অনেক কিছু কাজ করছে। তো আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যে সার্ভাইভাররা, ভুক্তভোগীরা তাদের কথা যত জানে সে বিষয়টা অন্যরা অত জানতে পারে না। আমার মনে হয় সার্ভাইভাররা যদি সংগঠিত হতে পারে, সমস্ত সার্ভাইভার এককাট্টা হতে পারে, তাহলে আস্তে আস্তে তাদের ব্যাপ্তি বাড়বে। তারা ব্লক, জেলা থেকে, রাজ্য থেকে, দেশ, ইভেন ইন্টারন্যাশনাল যা পর্যায়ে পৌঁছে যাবে, তাদের দাবি তুলে ধরতে পারবে। তাহলে সার্ভাইভার যদি তাদের সমস্যা তুলে ধরতে পারে, তাহলে তাদের সঠিক সমস্যার সমাধান করা সম্ভব, সঠিক সমস্যা চিহ্নিত করে সমাধান করা সম্ভব। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিতে পারে এবং সমস্ত স্টেকহোল্ডার তার ব্যাপারে ভাবতে পারে, এবং পরিবার, সমাজ, পঞ্চায়েত, সরকার সবাই মিলেমিশে, পুলিশ প্রশাসন সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে পারে এবং তাতে একটা সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হয়।